আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজকে রবিবার দিনে কিংবা রাতে আপনারা যদি শুধুমাত্র কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়ার আমলগুলো করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। আপনার পরিবারে রিজিকে বরকত দান করবেন, আপনার গুনাহ মাফ হয়ে আপনার পরিবারে অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দান করবেন। এবং আপনি যদি নিয়ম মেনে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। এই ভিডিওটিতে আমি সুন্দর করে নিয়ম সহকারে এই আমলগুলো কিভাবে করবেন তার বিস্তারিত জানিয়ে দিচ্ছি। কষ্ট করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আমলের নিয়তে। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হই, গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম কাজই হবে তওবা করে নেওয়া। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ রব্বুল আলামিনের কাছেই ফিরে আসা। পাপী বান্দাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, সুখবর দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। বলা হয়েছে যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো দূর করে দেন। যদি এমন হয় যে আপনার পায়ে একটি কাঁটাও বিদ্ধ হয়, তবে সেটার দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করে দেন, পাপগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিসে রয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার আগে উচিত তাওবার নামাজ আদায় করে নেওয়া। হাদিসে পাকে এমনই বলা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে, অর্থাৎ সুন্দর করে ওযু করে, তারপরে সে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ আদায় করার পরে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন, কোন দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবেন, কি নিয়মে ক্ষমা প্রার্থনা করবেন, যেভাবে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে, সেই নিয়মটি আমি বলে দেব ইনশাআল্লাহ। যে দোয়াগুলো পড়তে বলবো, সেই দোয়াগুলোর আশা করি আপনারা লিখে নেবেন বা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, অথবা যেভাবে হোক আপনারা এই দোয়াগুলো সংরক্ষণ করবেন, যাতে দেখে দেখে হলেও আপনি পড়তে পারেন। আপনাদের সুবিধার্থে আমি দোয়াটির আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ দুটিই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ এর অর্থটিও বলে দিচ্ছি। যেই দোয়াটি আপনাকে আমি মাত্র 11 বার পড়তে বলবো, সেই দোয়াটির উচ্চারণ হচ্ছে, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 11 বার নিয়ম মেনে পড়বেন। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা লিখে নিয়েছেন। এই দোয়াটিতে আমরা বলছি যেটি, বা এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া তাওবার একটি দোয়া, গুনাহ মাফের একটি দোয়া। দোয়াটি কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন সেটি আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তবে তার আগে এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন, তাদের জন্য একটি ছোট্ট দোয়া আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তেমনি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি কি আমাকে সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তখন বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে শিখিয়েছিলেন? তুমি যদি এগুলো পাঠ করো, তাহলে তোমার উপর যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা আদায়ের ব্যবস্থা করে দেবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিটিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন।
অত্যন্ত কার্যকরী ঋণ মুক্তির একটি দোয়া, অভাব অনটন থেকে বাঁচার দোয়া, পরিবারের রিজিকে বরকত আনার একটি দোয়া। আপনারা যদি নিয়ম মেনে এই দোয়ার আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ মাফ করেই দেবেন, গুনাহ থেকে মাফ করে পরিবারের রিজিকে বরকত দান করবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবেন, হোক সেটা যত পরিমাণই হোক, ঋণের পরিমাণ বা টাকার পরিমাণ। সেই দোয়াটিরও আমি বাংলা আরবি দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি। আপনারা অবশ্যই প্রথম দোয়াটির মতো এই দোয়াটির স্ক্রিনশট নেবেন বা লিখে নেবেন, কিংবা যেভাবে হোক দোয়াটি সংরক্ষণ করবেন, দেখেও যাতে পড়তে পারেন। দোয়াটির আরবি উচ্চারণটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এইভাবে কম করে হলো 11 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। আশা করি দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন অথবা লিখে নিয়েছেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি বা এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমাকে তুমি এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং কখনোই হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না। আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। আল্লাহ তাআলা ছাড়া যেন কারো কাছে আপনি মুখাপেক্ষী না হতে হয়। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এবার আমি নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই নিয়মে আপনারা আমলটি করবেন। আশা করি আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। পবিত্র রবিবার দিন শুধু না, প্রতিদিন চেষ্টা করবেন যে কোনো সময় যখন আপনার সময় হবে তখনই কষ্ট করে 2 রাকাত নফল নামাজ আগে আদায় করে নেবেন। সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেওয়ার পরে প্রথমেই দরুদ পাঠ করে নেবেন। যে দরুদগুলো আমি দেখাচ্ছি এগুলো ছোট দরুদ হিসেবে পরিচিত, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদগুলো ছোট দরুদ। আপনারা চাইলে এই দরুদগুলো খুব সহজেই 11 বার পড়ে নিতে পারেন, অথবা যদি মনে করেন দরুদে ইব্রাহিম, যেটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি সালাম ফিরানোর সময়, সেই দরুদে ইব্রাহিমটিও 11 বার পড়বেন। তারপরে 11 বার পাঠ করবেন আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন তারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে নিতে পারেন। এই দরুদ শরীফ এবং ইস্তেগফার এই জন্য পড়তে বললাম যে আপনি দরুদ পড়বেন এই জন্যে যে দরুদবিহীন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আপনি যদি দরুদ না পড়েন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না বা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেই না। কয়েকটি হাদিস আমি তুলে ধরছি যেখানে হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদও পড়েননি। তা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। অতঃপর তিনি তাকে বা ওই লোকটিকে ডাকলেন এবং তাকে বা অন্য সকলকেই বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজের দোয়া করবে তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর তার যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। আমরা স্পষ্ট বুঝতে পারছি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, তিরমিজি এবং তাবারানী শরীফের একটি হাদিস আছে যেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা আগে দরুদ পড়ে নিব, তারপরে ইস্তেগফার পড়ে নিব। ইস্তেগফার পড়ব এই জন্যে যে আপনি যদি নিয়মিতভাবে ইস্তেগফার করেন এর ফজিলত কি আমি আরেকটি হাদিস আপনাদেরকে তুলে ধরছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করে বা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। অর্থাৎ মানুষ কল্পনার বাইরে থেকে কোনো কিছু যখন পায় সেটিকে অকল্পনীয় উৎস বলা হয় থাকে, অর্থাৎ আপনি যেখান থেকে আশাই করেননি যে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিতে পারেন, সেরকম অবস্থান থেকে আপনাকে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন, শুধুমাত্র যদি নিয়মিতভাবে ইস্তেগফার করেন।
তাই আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই চেষ্টা করি আমার দিনী ভাই বোনেরা যারা ভিডিওগুলো দেখেন সকলকেই বলে থাকি প্রতিদিন অন্তত অন্য আর যে কোনো আমলে করুন না কেন ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ 100 বার করে অবশ্যই পড়বেন। এটা আপনাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসেবে আপনাদেরকে দিয়ে থাকি এবং নিয়ত করতে বলি যে ছোট্ট আমলটি যারা করবেন তারা নিয়ত যাতে করে ফেলেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আমলটিকে সহজ করে দেন, করতে পারেন। আমি যে নিয়মে বললাম যে আপনারা প্রথমেই 2 রাকাত নামাজ আদায় করে নেবেন সুন্দর করে ওযু করে, তারপরে যে দরুদগুলো আবারও দেখাচ্ছি এই দরুদগুলো 11 বার করে পাঠ করে নেবেন। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি 11 বার পাঠ করে নেবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে অন্তত 11 বার পড়বেন। এবং ঋণ মুক্তির যে বিশেষ একটি দোয়া দেখাচ্ছি এই দোয়াটিও আপনি অবশ্যই 11 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এইভাবে 11 বার পাঠ করে নেবেন। তারপরে দোয়া করবেন যখন 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে, তখন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহাটা পড়বেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বেন। এইভাবে যদি নিয়ম মেনে আমলটি করতে পারেন শুধু রবিবার দিন আজকে না প্রত্যেক দিন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবারের রিজিকে বরকত দান করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করেই দিবেন। অভাব অনটন থাকলে ইনশাআল্লাহ পূরণের ব্যবস্থা হয়ে যাবে এবং আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আমি অনুরোধ করছি আপনারা যদি এই নিয়মে আমল করেন আল্লাহ তাআলা আশা করা যায় আপনার দোয়া সমস্ত কবুল করে আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা জানেন আমরা অত্যন্ত যত্ন সহকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। যেই রকম ভিডিওগুলো আপনারা ইউটিউবে হয়তো বা খুব কমই পাবেন, কোনো প্রকার ছবি, হারাম কোনো ছবি ছাড়া। যারা নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে দেখতে চান, পেতে চান, তাদের জন্য আমি অনুরোধ করব আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা লেখা, এবং আপনাদের সুবিধার্থে আমি সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিচ্ছি। আপনি এই চাপ দিয়ে দিন এবং ডান পাশে বেল আসবে, অবশ্যই এই বেলে চাপ দিয়ে উপরে অলে চাপ দিয়ে রাখবেন, তাহলে অল ভিডিও পাবেন। আমি আমাদের দিনী ভাই বোনদের জন্য দোয়া করি যারা ভিডিওগুলো দেখেন, আমলগুলো করেন কিংবা নিয়ত করেছেন আমলগুলো করার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করে দিন, গুনাহ মাফ করুন, পরিবারে অভাব অনটন বা ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।